পরে আমি শুনবো মানে এটা হচ্ছে এই অ্যাঙ্গাস 2300 হচ্ছে মনে করেন যে অ্যাঙ্গাস 2300 পাম্প। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার সেন্ট্রিফিউগাল পাম্প, যেটা সেন্ট্রিফিউগাল পাম্প মডেল হচ্ছে অ্যাঙ্গাস 2300। অ্যাঙ্গাস 2300। হ্যাঁ, এখানে যেগুলো আছে এটা হচ্ছে আপনার ভ্যাকুয়াম ডিসচার্জ মিটার, মানে পানিটা কত ইয়েতে যাচ্ছে সেটা আপনার এই কাটাটা উঠবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে ভ্যাকুয়াম মিটার। মানে যখন প্ল্যানিং করবেন তখন এই কাটাটা -0.4 আচ্ছা আসলে ঠিক আছে, ঠিক আছে? -0.4 আসলে ঠিক আছে, আসলে ঠিক আছে। আচ্ছা, আপনি দেখতে পারেন প্ল্যানিং করার পরে যখন পাম্প চলতেছে কাটাটা এখানে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা আছে ব্যাটারি লাইনের যে ভোল্টেজ দেখাবে, আর এটা আছে কেন আপনার আওয়ার লেখা আছে, এটা আওয়ার মিটার। আচ্ছা, আওয়ার মিটার। আর এটা আছে আপার বাটন, এটা লোয়ার বাটন। আচ্ছা, এই দুটো কি কাজ করে? আপনি এটা দিলে গতি বাড়বে, আর এটা গতি কমবে। আচ্ছা, আপনি এটাকে এক্সেলেটর বা পিকআপ বলতে পারেন। আচ্ছা, এক্সেলেটর হবে, হ্যাঁ। এটা চাপ দিলে বাড়বে, এটা চাপ দিলে কমবে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনার এটা হচ্ছে ইগনিশন পাম্পটা যখন আপনি চালু করবেন তখন হচ্ছে আপনি ফার্স্ট হচ্ছে আপনি তেল, পানি, রেডিয়েটর পানি আর হচ্ছে মোবাইলটা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে তারপরে এসে ইগনিশনটা দেবেন, দেওয়ার পরে দেখবেন লাইন পাবে। লাইন পে একটা শব্দ হবে, হওয়ার পরে তারপরে আপনি এই সেলফটা চাপ দেবেন, দিলে স্টার্ট হয়ে যাবে। এটা কি তখন এটা কি ডাউন দিতে হবে? হ্যাঁ, ডাউন দিলে ডাউন দিয়ে সেরা, তারপর আমি এটা ডাউন দিয়ে 4-5 সেকেন্ড ওয়েট করবেন। ইগনিশন দেওয়ার হালকা একটা শব্দ হবে। আচ্ছা, ইগনিশন দেওয়ার পরে শব্দ হওয়ার পরে এটাকে নিচে মানে ডাউন আছে বলতে আমার এখন স্টার্ট নেবে। হ্যাঁ, ডাউন আছে মানে ইগনিশন আপনি দিলেন, আর বন্ধ করার সময় এটা চাপ দিলে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে এক্সেলেটর। এটা হচ্ছে আপনার হবে গতি কমবে আর এটা বাড়বে। আর এটার মিটারটার নাম জানি কি বলছিলেন? ডিসচার্জ মিটার, প্রাইমারি মিটার। প্রাইমিং মিটার বা আপনার এটা ভ্যাকুয়াম মিটার, ভ্যাকুয়াম মিটার সবচেয়ে ভালো। ভ্যাকুয়াম মিটার। আর এটা আওয়ার মিটার। আর ওটা হলো ব্যাটারি চার্জিং, ব্যাটারি মিটার। আচ্ছা, এটা হচ্ছে ফিল্টার, তাই না? এই দুইটার নাম জানি কি বলছিলেন? ডেলিভারি হোজ না? ডেলিভারি পিস, ডেলিভারি হুইল। আর কুইক রিলিজ লাগ। আর এটার নাম জানি কি বলছিলেন? ওটা হলো জয়েন্ট, ব্যাটারি জয়েন্ট। ওটা আপনার পজিটিভ, সেলফ থেকে লাইন আছে, এটা হলো পজিটিভ। আর বডি থেকে এটা হচ্ছে এয়ার ফিল্টার, তাই না? এয়ার ফিল্টার, এয়ার ক্লিনার বা এয়ার ফিল্টার। আচ্ছা, এই গেল। তারপর এইখানে দেখি একটু, এটা হচ্ছে একটা স্পার্কিং প্লাগ আছে। তার মানে 4 সিলিন্ডার ইঞ্জিন, এটা তাই না? 4 সিলিন্ডার বসবেন, এবং এটা পেট্রোল ইঞ্জিন বা অকটেন ইঞ্জিন সেটাও বসবেন এই স্পার্কিং প্লাগ দেখে স্পার্কিং প্লাগ দেখে বুঝবো পেট্রোল ইঞ্জিন। আচ্ছা, এইখানে আর কি ধরতে পারে স্যার, মানে এগুলো বিষয়ে কথা বলতে পারে? আর এটার নাম জানি কি বলছিলেন? এটা হচ্ছে প্রাইমিং, এটা হচ্ছে প্রাইমিং লিভার। ঠিক আছে। নিচে একটা ক্লেভার ভালভ আছে, যেটা টান দিলে ওইখান থেকে বাতাসটা নিষ্কাশন করে নেবে, ঠিক আছে? এটা সম্ভবত মোবিলের, আপনার ওটার নাম হচ্ছে ফ্লার, ওই ছিদ্র আছে, ঠিক আছে? এটার মোবিল থাকে, ফ্লার হোল, আর এটা ফ্লার ক্যাপ, এটার নাম আছে ফ্লার ক্যাপ। আর এটা হচ্ছে হলো এটা ডিপ স্টিক, এটা হচ্ছে ডিপ স্টিক, মানে মোবিল কতটুকু আছে? ডিপ স্টিক। আচ্ছা, ডিপ স্টিক। এই গেল হচ্ছে। আর এখানে সাররা ধরতে পারে আর কি আছে এরকম? আর এটা সিসি মুখস্থ করবেন। আচ্ছা, এটা কত? 1600 সিসি, 73 হর্স পাওয়ার, 73 হর্স পাওয়ার, 220 কেজি। আচ্ছা, 220 কেজি হলো। আর এই যে ডেলিভারি পিস, ঠিক আছে? এটা হচ্ছে ডেলিভারি পিস। আর এটা হচ্ছে কুইক সাকশন পিস। হ্যাঁ, এই যে এটা। ও আচ্ছা, এটা হলো সাকশন পিস। আর এটা এই দুটো হচ্ছে ডেলিভারি পিস। এই দুটো ডেলিভারি হুইল। ডেলিভারি হুইল, এই দুটো হুইল। কুইক রিলিজ প্লাগ, স্পার্কিং প্লাগ। এটা আর এটা হচ্ছে একটা সাকশন হোজ। হ্যাঁ, এই লকটার নাম কি বলতে পারেন? এটা হচ্ছে ভ্যাকুয়াম লক। একটা লক আছে এখানে, এটা সলিড লক। সলিড লক। আচ্ছা আচ্ছা, সলিড লক। আর কি এই পাম্প সম্পর্কে